হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তার বিবির কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, বিবি রে, আমার সন্তানটারে আমার একটু সাজায়া গোছায়া দাও। সন্তানটারে সাজায়া গোছায়া যখন নিয়ে যায়, আমার বাবাজিরা, শয়তান সূরত ধরে এসেছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সূরত ধরে এসে বলছেন, ও হাজর, তুমি তোমার সন্তানটাকে দিলা, তোমার সন্তানকে তো জবাই করবে, তোমার সন্তানকে তো হত্যা করে ফেলবে, তোমার সন্তানের গলায় ছুরি চালায় দিবে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একজন বাবা কখনোই তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইতে পারে না। এই কথা বললেন। আর ইবলিস শয়তান ওই সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালায়া দিবা, তোমার সন্তানকে জব করবে। এমন কথা বলার পরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে দেরি হলো না যে তার কাছে শয়তান এসেছে, তাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন শয়তান আমার কাছে এসেছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা। এ শয়তান শুনে রাখ, ইব্রাহিম যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার উদ্দেশ্যে যদি আমার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইতে পারে, আমিও মা হয়ে আমার আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে আমার সন্তানের গলায় যদি ছুরি চালাইতে হয়, এরপরে আমি মাও প্রস্তুত আছি। এই যে কোরবানি আসলো, এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরবানি আমাদেরকে কিসের শিক্ষা দিচ্ছে? আমরা এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে জানবো, বলি ইনশাআল্লাহ। কোরবানির এক নাম্বার শিক্ষা হলো, আল্লাহর বিধান মানতে গিয়ে কোনো প্রকার ওজর আপত্তি চলবে না। এই যে আমরা কোরবানিটা করব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান। যাদের সমর্থন আছে, যাদের সামর্থ্য আছে, যাদের অর্থ আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে গিয়ে কখনো কোনো সময়ের জন্য কোনো ওজর আপত্তি পেশ করবে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর যত ইবাদত আছে, আল্লাহর বান্দার দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে গিয়ে কখনো কোনো সময়ের জন্য কোনো ওজর পেশ করা যাবে না। কারণ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তিনি আপনার স্রষ্টা, তিনি আমার স্রষ্টা। তিনি স্রষ্টা হিসাবে আপনাকে আমাকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলো আপনাকে আমাকে কোনো ওজর ছাড়াই মেনে নিতে হবে। এই জন্য জায়াতে কারিমা আমি উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব জাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে নামাজে আমরা এসেছি, সালাত আদায় যে আমরা করি, এই সালাত শুধুমাত্র একমাত্র যার জন্য, সবাই বলেন তো তিনি কে? এই যে সালাত, এই সালাত আমরা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আদায় করতে আসি নাই। আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য এই সালাতে এসেছি। আবার এই সালাত থেকে যখন যাওয়ার পরে অনুসুকি আমরা কোরবানি করব, এই কোরবানিটাও যার খুশির জন্য। চিল্লায় বলেন তো তিনি কে? আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্বজাহানের রব
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে আমাদের এই নামাজ, এই কোরবানি সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুনিয়ার কোন মানুষ দেখানোর জন্য নামাজও আদায় করা যাবে না, আবার দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য কোরবানিও করা যাবে না। এই কোরবানি শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে, কারণ এটা আল্লাহর বিধান। আর আল্লাহর বিধান মানতে গিয়ে কোন রকমের ওজর আপত্তি চলবে না, ওজর আপত্তি করা যাবে না, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরবানির 2 নম্বর শিক্ষা হল আল্লাহর রাস্তায় নিজের সবচেয়ে প্রিয় বস্তু বা জিনিস ত্যাগ করা বা কোরবানি করা। কোরবানির 2 নম্বর শিক্ষা হলো আল্লাহর রাস্তায় সব থেকে প্রিয় জিনিস ব্যয় করা। আমরা যে বস্তুটা কোরবানি দিব, সুন্দর একটা পছন্দনীয় বস্তু আমরা কোরবানি দিব, সুন্দর একটা পছন্দনীয় পশু আমরা কোরবানি দিব। কারণ আপনার আমার আদি পিতা আদি মাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন কোরবানি শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা সত্যতার সাথে প্রকাশ করেন, সত্যতার সাথে জানায় দেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান কোরবানি করলো, হাবিল আর কাবিল যখন কোরবানি করলো, তখন 2 জনের ভিতরে একজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর অপরজনের কোরবানি কবুল হলো না। যখন কবুল হলো, যার কোরবানি কবুল হলো না, সে বলল, ক্বালা লাকুতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আমার বাবাজিরা, এই কথা বললেন। এরপরে দেখেন হাবিল তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ডাক দিয়ে বলল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকেই গ্রহণ করেন যারা মুত্তাকি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো কোরবানির 2 নম্বর শিক্ষা হলো আল্লাহর রাস্তায় সবথেকে প্রিয় বস্তু বা প্রিয় জিনিস কোরবানি করা, প্রিয় জন্তু কোরবানি করা। এই যে কথাগুলো বললাম, বলার পিছনে কারণ হলো হযরত হাবিল আর কাবিল তারা 2 জনে যখন কোরবানি করলো, আমার বাবাজিরা, হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল রাখাল। সে সুন্দর একটা দুম্বা দেখে তাজা তথ্য শক্তিশালী সুন্দর একটা দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করলেন। আর কাবিল ছিলেন কৃষক, সে ময়লা আবর্জনা পচাসড়া এইরকম কিছু জিনিস কোরবানির জন্য প্রস্তুত করলেন। আমার বাবাজিরা, সবথেকে প্রিয় যে জিনিসটা হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর শক্তিশালী মোটা তাজা যে দুম্বাটা কোরবানি দিলেন, আল্লাহর পক্ষ থেকে সেই দুম্বাটাই কোরবানি কবুল আল্লাহর কাছে হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে যায়, কোরবানি যদি কবুল করাতে হয়, কোরবানি যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই ভালো তাজা মোটা সুন্দর প্রিয় জিনিস কোরবানি করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আরেকটা দৃষ্টান্ত নেন।
আমরা যে কোরবানি দেই এই কোরবানির সিস্টেম কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির সিস্টেমকে ফলো করে দেই না। আমরা কোরবানির সিস্টেম ফলো করে দেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরবানি দেই এই কোরবানিটা কি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন যে, ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরবানি দেই এই কোরবানিটা কি? সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, জিজ্ঞাসা করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনোযোগ কামনা করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন তার কলিজার টুকরা সন্তানকে তিনি জবাই করছেন, আমার বাবাজিরা, তিনি পরদিন সকালবেলা উঠে একটা উট কোরবানি করলেন। আবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন তার সন্তানকে কোরবানি করছেন। আবার তিনি একটা উট কোরবানি করলেন। পরদিন আবার দেখলেন তার সন্তানকে তিনি জবাই করছেন। তিনি আবার একটা উট কোরবানি দিলেন। এরপরে আবার স্বপ্নে দেখলেন তার সন্তানকে কোরবানি করছেন। আমার বাবাজিরা, এই দৃশ্য দেখার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে দেরি হলো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে কোরবানি দিচ্ছি এই কোরবানি আল্লাহর পছন্দ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সবথেকে প্রিয় জিনিস, প্রিয় বস্তু, আমার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তার বিবির কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, বিবি রে, আমার সন্তানটারে আমার একটু সাজায়া গোছায়া দাও। সন্তানটারে সাজায়া গোছায়া যখন নিয়ে যায়, আমার বাবাজিরা, শয়তান সূরত ধরে এসেছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সূরত ধরে এসে বলছে, ও হাজের, তুমি তোমার সন্তান কাকে দিলা? তোমার সন্তানকে তো জবাই করবে, তোমার সন্তানকে তো হত্যা করে ফেলবে, তোমার সন্তানের গলায় ছুরি চালায়া দিবে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একজন বাবা কখনোই তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইতে পারে না। এই কথা বললেন। আর ইবলিস শয়তান ওই সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালায়া দিবা, তোমার সন্তানকে জব করবে। এমন কথা বলার পরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে দেরি হলো না যে তার কাছে শয়তান এসেছে, তাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন শয়তান আমার কাছে এসেছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা। এ শয়তান শুনে রাখ, ইব্রাহিম যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার উদ্দেশ্যে যদি আমার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইতে পারে, আমিও মা হয়ে আমার আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে আমার সন্তানের গলায় যদি ছুরি চালাইতে হয়, এরপরে আমি মাও প্রস্তুত আছি। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই কথা বলার পরে শয়তান যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লাপাত্তা হয়ে গেল, আর কোনো কাজ হলো না। এরপরে শয়তান চলে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলছে, ও ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি কেন জবাই করছো? এটা তো তোমার কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান। 80 বছর পর্যন্ত তুমি আল্লাহর কাছে কেঁদেছো, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া করেছো, আল্লাহ
আমাকে একটা নেককার সন্তান দাও, ধৈর্যশীল সন্তান দাও। আল্লাহর কাছে কেঁদেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দিয়েছে। তোমার বয়স এখন ৮৬ বছর বয়স। ৮৬ বছর বয়সে তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি জবাই করতে নিয়ে এসেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে দেরি হলো না যে আমি ভালো কাজ করছি আর আমার ভালো কাজে বাধা দিচ্ছে। তাহলে আমি বুঝে গেলাম এটাই হলো শয়তান। তাহলে ভালো কাজে যত প্রকার বাধা আসে সব কি ভালো মানুষের পক্ষ থেকে আসে না শয়তানের পক্ষ থেকে? সবাই বলেন কার পক্ষ থেকে? তাহলে বুঝতে হবে, ভালো কাজ আপনি যদি করতে যান, ভালো কাজ যদি আপনি প্রতিষ্ঠিত করতে যান, যদি মানুষ নামের যদি কিছু সুন্দর ও প্রকৃতির মানুষও যদি এসে বাধা দেয়, বুঝতে হবে ওই মানুষটাকেও শয়তান আক্রমণ করেছে। আমার বাবাজিরা, এই ঘটনা ঘটার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি বুঝে গেছি তুমি শয়তান, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ে হাতে পাথর ছিল, শয়তানকে পাথর মেরেছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথর মারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কায় চলে যাবে, হজ করতে যাবে, কাবা ঘর তাওয়াফ করতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যাবে, সমস্ত হাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পাথর মারার ব্যবস্থা করে দিয়েছে। আমার বাবাজিরা, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে গেলেন, কোরবানি করছেন, জবাই করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সত্য বাস্তবায়িত করেছো, তুমি তোমার পরীক্ষায় পাশ করে ফেলেছো। ও ইব্রাহিম, তোমার আর পরীক্ষা দিতে হবে না। তাহলে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের সব থেকে প্রিয় জিনিস নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কোরবানি করছে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি কতটা ভালোবাসেন। আর এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা খলিলুল্লাহ, প্রিয় বন্ধু। তা ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছেন, রব্বুল আলামিন, দুনিয়াতে এত মানুষ থাকায় তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ কেন বানালে? কয় যে কেন বানালাম জানো? তোমরা তার ব্যাপারে একটু খোঁজ খবর নেও। এই কথা বললেন আর ফেরেশতারা চলে গেলেন। আমার বাবাজিরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। আর ফেরেশতারা তো আল্লাহর সৃষ্টি, সব সময় আল্লাহর জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে। আমার বাবাজিরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা চলে গেলেন। এরপরে বললেন আলহামদুলিল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছে একটা মানুষ, হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বা তার সাথে কিছু ফেরেশতা এসেছে, এই ফেরেশতাগুলো মানুষের সুরত ধারণ করে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পরে বলছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা শুনতে পেলেন, পাওয়ার পরে বলছে, আমি মানুষকে দাওয়াত দিচ্ছি, দিনের দাওয়াত, মানুষকে দাওয়াত দিচ্ছে, একত্ববাদের দাওয়াত, মানুষকে দাওয়াত দিচ্ছি, তাওহীদের দাওয়াত, আর তোমাকে দাওয়াত না দিতে তুমি বলেছো আলহামদুলিল্লাহ। নাও, আমার কাছে উট আছে, একটা উট নিয়ে নাও। সুবহানাল্লাহ। তা এই ফেরেশতা একটা উট পাইছে, পাওয়ার পরে আবার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুমি আবার শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আরেকটা উট নাও। সুবহানাল্লাহ। এই ফেরেশতা আবার বলছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার একটা উট দিয়ে দিছে।
এইভাবে দিতে দিতে তার কাছে যে কয়টা উট ছিল সব কয়টা উট ওই ফেরেশতাকে দিয়ে দিছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আর জানেন না যে ওইটা ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে ওটা একটা মানুষ। কিন্তু এই মানুষটা, এই ফেরেশতাটা যখন উটগুলো সব পেল, পাওয়ার পরে আবার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এইভাবে প্রশংসা আদায় করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আর উট নেই, দিবে কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তুমি কি আর কিছু দিবা না? কয় যে দিব না কেন? তুমি যদি এইভাবে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো, তোমার তো উটগুলো চড়াইতে ঘাস খাওয়াইতে লোকের দরকার আছে, আমি ততদিন পর্যন্ত উটকে খাওয়ানোর জন্য তোমার রাখাল হিসাবে কাজ করব। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা ডাক দিয়ে বললেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছে, কারণ তুমি আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে জীবনের সব কিছু তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম থেকে আমরা যেটা জানতে পারি যে কোরবানির শিক্ষা, দ্বিতীয় নাম্বার শিক্ষা আমরা যেটা জানতে পারি যে আল্লাহর রাস্তায় আমরা সবথেকে প্রিয় বস্তু বা প্রিয় জিনিসগুলো দান করব, সাদাকা করব, বলি ইনশাআল্লাহ। কোরবানির 3 নাম্বার শিক্ষা, কোরবানি আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের শিক্ষা দেয়। কোরবানি আমাদের জীবনকে ভয় ভীতি দ্বারা কাটানোর শিক্ষা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নির্দেশ পেয়েছেন, তিনি দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করেন নাই, দুনিয়ার কোনো মানুষের কথা শোনেন নাই। শয়তান শত ধোঁকা দেওয়ার পরেও শয়তানের বেড়া জালে পা দেন নাই, না দিয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে আল্লাহর নামে কোরবানি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানি তাকওয়ার শিক্ষা আপনাকে কিভাবে দেয়, আমাকে কিভাবে দেয়, একটুখানি লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কোরবানি দাও, এই কোরবানির গোশত, রক্ত, মাংস, চর্বি একটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, পৌঁছায় হলো তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যে কোরবানি দিচ্ছি, আমাদের মন মানসিকতা, আমাদের মনের অবস্থা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। এরপরে দেখেন, একটু আগে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল কাবিলের ব্যাপারে এই আয়াতের শেষের শব্দে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে বলল, আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদেরটাই কবুল করে থাকেন। বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য মুত্তাকি হতে গেলে কি করতে হবে? জীবনের প্রত্যেকটা পদে পদে, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। তাহলে আল্লাহকে ভয় করে সমস্ত প্রকার গুনাহ থেকে, পাপ থেকে বিরত থাকতে হবে। বলি ইনশাআল্লাহ।